বর্তমান সরকার মিঠা পানির মাছকে উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে যতগুলি হাওর আছে, ইভেন সমুদ্র পর্যন্ত, আমরা বিভিন্ন জায়গায় এই সরকার মাছের অভয়ারণ্য তৈরি করা হবে, অভয় আশ্রম তৈরি করা হবে। এই অভয় আশ্রম হলো যেটা, ওইখানের ভিতরে আমরা বড় ধরনের একটা এরিয়া ব্লক করব, ওইখানে গাছগাছালি রাখবো এবং ওই জায়গাটার ভিতরে পাহারা দেব। স্থানীয় যারা আছে তাদেরকে বলবো, ভাই এটার ভিতরে মাছ ধরবেন না। আমরা বিশ্বাস করি যদি এটার ভিতরে মাছ যদি আশ্রয় নিতে পারে, তাহলে পরের বছর যখন বৃষ্টি হবে তখন অনেক গুণ বেশি মাছ উৎপাদিত হবে। এটা চিন্তা করে এই অভয় আশ্রম তৈরি করা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের প্রতিটি হাওরে এবং প্রতিটি খালে, ইভেন সমুদ্র পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। কিশোরগঞ্জ, গ্রেটার ময়মনসিংহকে যদি আমি বলি, পুরো গ্রেটার ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ বিশেষ করে মৎস্য উৎপাদনে অনেক বড়, রাষ্ট্রীয়ভাবে অনেক বড় ভূমিকা পালন করছে। ওই দিন যে সমস্ত উদ্যোক্তাকে গোল্ড মেডেল দেওয়া হবে, এরা সবাই মৎস্য রিলেটেড এবং বাংলাদেশের ভিতরে কিশোরগঞ্জ এবং গ্রেটার ময়মনসিংহ মৎস্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গ্রেটার ময়মনসিংহ। যার কারণে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাকে বেছে নিয়েছে। দ্যাট ইজ দ্য রিজন। এখানে আমরা নর্মালি সরকার প্রধান কি করে, এয়ার কন্ডিশন রুমে বসে দেয়, কিন্তু এই সরকারের ভিন্নতা হইল না। যেখানে উৎপাদন, যেখানে শ্রম দিয়ে যারা গোল্ড মেডেল নিয়েছে, ঠিক ওই রকম জায়গাতে গিয়ে, মাঠ পর্যায়ে গিয়ে তাদের হাতে গোল্ড মেডেলকে আমরা তুলে দিতে চাই। এই কারণে এখানে আসা। এই জাল যারা উৎপাদন করে, এটা শুধু এই মাছ না, এই যে ফাঁসি জাল, এটা না শুধু না, ইভেন নদীর ভিতরেও এই কাজটুকু করে। যার কারণে এটার বেশ কয়েকটা, আমরাও বিশ্বাস করি এটা যারা খেটে খাওয়া মানুষ, সেক্ষেত্রে আইলের মধ্যে বসাইছে না গরিব মানুষ, তাহলে এটা উৎপাদনটা বন্ধ হলে তো এটা বন্ধ হতো। যার কারণে আমরা মুন্সিগঞ্জে বেশ কয়েকটা ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, টোটালি সিলগাড়া করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং বাংলাদেশে আর কোথাও যেন এই ধরনের কোনো অবৈধ জাল উৎপাদন করতে না পারে, এই ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন আছে। কারো কোনো ভিন্ন মত আছে? না, সর্বসম্মতি